চলে এসেছি 10th ডিসেম্বরের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে বৈধৃতি যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা কর্কট রাশি বিপ্র বর্ণ, অষ্টোত্তরী চন্দ্র ও বিংশোত্তরী বুধের দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে কোনো দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেই সময়টা হচ্ছে সকাল একদম ভোরবেলা থেকে সকাল 7টা 5-এর মধ্যে, বেলা 9টা 13 থেকে 12টা 3-এর মধ্যে, দুপুর 2টো 54 থেকে 3টে 22-এর মধ্যে, আবার রাত মানে সন্ধ্যে 7টা 42 থেকে 9টা 28-এর মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন তাহলে লাইট ইয়েলো, ব্লু, লাইট গ্রিন মানে স্কাই ব্লু, গ্রিন এই ধরনের কালার আপনি ইউজ করতে পারেন। কালকে শরীর স্বাস্থ্যের জায়গাটা নিজের অনেক বেটার হলেও ফ্যামিলির হেলথটা একটু দেখতে হবে। অর্থের চাপ মিডিয়াম থাকবে, কিছুটা স্ট্রেস বা শত্রুতাযোগ তো অবশ্যই কাজের দিকে থাকবে, কিন্তু ভালো কোনো কানেকশন হওয়া, নতুন কোনো যোগাযোগ তৈরি হওয়া সেটা দেখাবে। কিন্তু সবচেয়ে বেশি যে ব্যাপারটার দিকে খেয়াল রাখতে হবে মেষ রাশি মেষ লগ্নের মানুষের সেটা হচ্ছে নিজের মানে মানসিক দিকটা, মানে মানসিকভাবে খুব ঠান্ডা স্টেবল থাকতে হবে এবং ঠিকমতো সিদ্ধান্ত নিতে হবে। মানসিক অস্থিরতা বা অশান্ততা ভুলভাল সিদ্ধান্ত বা হঠকারী একটা কিছুতে নিয়ে যাবে যেটা থেকে ক্ষতি হতে পারে। তো সেই দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, একদম রেড ঘেঁষা যে কোনো কালার ইউজ করুন। তার সাথে আপনি গ্রিনও ইউজ করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। বৃষ রাশি বৃষ লগ্নের মানুষের কালকে কিন্তু একটুখানি কি বলবো, একটু বুদ্ধি করে চলতে হবে। একটু বুদ্ধি করে চলতে হবে, বুঝতে হবে যে কে ঠকাচ্ছে, কে কাজে লাগছে। মানে খুব সোজাভাবে সবকিছুতে এগ্রি করা, সবকিছুতে মানে হ্যাঁতে হ্যাঁ মেলানো, এটা থেকে কিন্তু দূরে থাকতে হবে। সেটা আপনার যতই পরিচিত হোক না কেন, আপনি যতই তাকে বিশ্বাস করুক না কেন, সেই ব্যাপারটা করতে হবে। এবং যে কোনো কাজের দায়িত্ব আপনার উপর আসলে সেটা একটু যাচাই করে নেবেন যে এটা মানে আপনারই করার কথা তো। কারণ এইসব জায়গা থেকে অনেক কমপ্লিকেশন কর্মক্ষেত্রে তৈরি হওয়ার যোগ দেখাচ্ছে। মনটা একটু অস্থির থাকা, ভালো না লাগা, একটা ডিপ্রেশনের টেন্ডেন্সি কিন্তু বৃষরাশি বৃষলগ্নের মানুষের দেখাচ্ছে। হেলথের জায়গাটা মোটামুটি ট্যুর অ্যান্ড ট্রাভেলটা সাবধানে। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন তাহলে যারা প্রেম করছো তাদের জন্য কালকের দিনটা খুব ভালো। যাদের দাম্পত্য জীবনে প্রবলেম চলছে তাদের জন্য দিনটা প্রবলেম সলভিং এর দিন, ঝামেলা মেটাবার দিন, মনোমালিন্য দূর হওয়ার দিন। কালকে একটা এনার্জেটিক ব্যাপার থাকবে, খুব উৎসাহ পেয়ে দিনটা শুরু হবে, একটা ভালো এনার্জি থাকবে, কাজ করার ইচ্ছে থাকবে, সব কাজ মানে কালকে না কাজগুলো শেষ করার বেশি প্রবণতা থাকবে, নতুন করে কিছু শুরু করার থেকে হাতের কাজগুলো তাড়াতাড়ি করে শেষ করে নেবো এরকম একটা টেন্ডেন্সি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের থাকবে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নে মানুষে থাকেন তাহলে কিন্তু একটু সাবধানে চলার দিন। কালকে ভুলভাল চিন্তা ভুলভাল সিদ্ধান্তে ক্ষতি রয়েছে, চোট আঘাত অ্যাক্সিডেন্ট প্রবণতা রয়েছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব সাবধানে করতে হবে। শরীরের জায়গায় নিজের এবং নিজের ফ্যামিলি খুব একটা ভালো দেখাচ্ছে না। কালকে এনার্জি লো থাকা, ইচ্ছে না করা, একঘেয়েমি আসা, এগুলো কিন্তু দেখাচ্ছে। তো কালকে কোনো ইনভেস্টমেন্ট করা বা নতুন কিছু নয়, মোটামুটি দিনটা চললেই হলো। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষেরা কিন্তু ব্ল্যাক, ব্লু এ ধরনের কালার ইউজ করবেন। মিথুন রাশি মিথুন লগ্নের মানুষেরা কিন্তু সবুজ, ডার্ক ব্লু, ব্ল্যাক ইউজ করতে পারেন। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন একদম যে কোনো লাইট কালার ইউজ করুন। কালকে প্রাপ্তি যোগ রয়েছে, কালকে কর্মে অগ্রসর হওয়ার যোগ রয়েছে, কিন্তু অর্থ খরচাটা এত বেশি হচ্ছে সেটা কন্ট্রোল হচ্ছে না। তো একটু প্ল্যান মাফিক কাজ করা, প্ল্যান মাফিক খরচাগুলিকে ডিজাইন করা, এগুলো কিন্তু দেখাচ্ছে। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের নিজেদের হেলথের কিন্তু ব্যথা বেদনা, পেট হজমের গন্ডগোল এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। পরীক্ষার্থী বা বিদ্যার্থীদের জন্য কিন্তু দিনটা ভালো, কোনো কিছুতে যেটা খুব আটকাচ্ছে এই জিনিসটাকে কালকে টার্গেট করুন, সলভ হতে পারে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন গ্রিনের উপর যে কোনো কালার ইউজ করুন, রেড এর উপর যে কোনো কালার ইউজ করুন। কালকে ট্যুর অ্যান্ড ট্রাভেলটা কিন্তু একটুখানি দেখে শুনে করতে হবে, শরীরের জায়গাটাও একটু দেখতে হবে। কাজের জন্য অ্যাপ্রিশিয়েটেড হওয়া, কর্মে প্রোগ্রেস হওয়া, নতুন কোনো কানেকশন তৈরি হওয়া, এই ভালো ভালো যোগগুলো যেমন রয়েছে তার সাথে কিন্তু ঝগড়াঝাটি অশান্তিরও ব্যাপার রয়েছে, মনোমালিন্য হওয়া বা আপনার আইডিয়া বা আপনার বুদ্ধিগুলোকে মানে লড়ে লোকের সামনে আনতে হবে, মানে আগে থেকে লোকের সামনে আনবে না, এই জায়গাটাও কিন্তু দেখাচ্ছে। আপনি যদি আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন তাহলে আপনার কালারটা হবে হোয়াইট, গ্রে এ ধরনের কালার থাকবে। লাইট গ্রিনও আপনার চলবে। তুলা রাশি কিন্তু কালকে মানে একটা গড়পড়তা দিন হতে চলেছে। একটু ভালো একটু খারাপ মেলামেশানো দিন হতে চলেছে। কাজকর্মে যতটা এফোর্ট দেওয়ার কথা ততটা হয়তো নাও দিতে পারেন। একটু অন্যমনস্কতা দেখাচ্ছে। তবে পার্সোনাল লাইফটা অনেক স্টেবল দেখাচ্ছে। অনেক দিনের কোনো পুরনো বন্ধু-বান্ধব এদের সাথে কানেকশন হওয়া, বেটার হওয়া, এই জায়গাগুলো কিন্তু ভালো দেখাচ্ছে তুলা রাশি তুলা লগ্নের মানুষ হলে। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন
তাহলে লাল, কমলা এ ধরনের কালার ইউজ করবেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষের হঠাৎ করে কোনো প্রাপ্তির যোগ দেখাচ্ছে। আর হ্যাঁ, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষের কালকে কাজে বাধা পাওয়া, খুব ফোর্স করে কাজ করা সেটাও কিন্তু হবে। খুব একটা দৈবের সাপোর্ট নিয়ে যে খুব স্মুথলি কাজটা হবে। একটুখানি ফোর্সফুলি কাজটা করতে হবে বাট কাজ হবে। তবে যত তাড়াতাড়ি আপনার এক্সপেকটেশন থাকবে ততটা হবে না। তাই টাইম ম্যানেজমেন্টের কিন্তু একটা ব্যাপার রয়েছে এবং সমস্ত দায়িত্ব নিজের ঘাড়ে নেবেন না। আপনি যদি ধনুরাশি, ধনু লগ্নের মানুষ হন, হোয়াইট, বাদামি, ইয়েলো এ ধরনের কালার ইউজ করুন। ধনু রাশির একটা ভালো দিন, স্টেবল দিন। খালি শরীরের দিকটা ভালো নয়। তবে কালকে টাকা ব্লক হওয়ার কিন্তু একটা ব্যাপার রয়েছে। তাই কালকে পেমেন্ট করতে হলে একটু বুঝে শুনে বা দেখে শুনে করতে হবে। তার আগে কিন্তু মানে করবেন না। আর ধনুরাশি, ধনু লগ্নের মানুষের কিন্তু কালকে হঠাৎ করে কোনো প্রাপ্তির যোগ দেখাচ্ছে বা পার্সোনাল লাইফে কোনো ভালো কথা বা ভালো কোনো নিউজ পেতে পারেন, সেটা নিজের রিলেটেড হতে পারে, নিজের ক্লোজ কারোর রিলেটেড হতে পারে, সেটা বেটার। আর ধনুরাশি, ধনু লগ্নের মানুষের ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু কালকে রয়েছে বা কিছু প্ল্যান করা কিন্তু অবশ্যই দেখাচ্ছে। আপনি যদি মকর রাশি, মকর লগ্নের মানুষ হন, তাহলে লাইট গ্রিন, গ্রে কালার, একটা মানে পার্পল কালার এ ধরনের কালার আপনি ইউজ করতে পারেন। কালকে পলিটিক্সের দিন, কালকে অস্থিরতার দিন, খুব একটা স্টেবল দেখাচ্ছে। নতুন কোনো সুযোগ কিছু আসতে পারে। বাট আপনাকে খুব দেখে শুনে সেই সুযোগটা নিতে হবে যে মানে আদৌ জিনিসটা ঠিক কিনা বা আপনার মনে হচ্ছে যে এই জিনিসটা ভালো, সেটাকে আমাকে যাচাই করে নিতে হবে। যেটাই সামনে থেকে আসবে সেটা আগে থেকে গ্র্যাব করবেন না। একটু যাচাই মানে করে জিনিসটা করবেন। বিজনেসের জায়গায় কিন্তু অনেক বেটার দেখাচ্ছে। কাস্টমার অ্যাট্রাকশন হওয়া, নতুন কোনো ডিল হওয়া বা বিজনেসের ক্ষেত্রে কোনো একটা শুভ মানে বুদ্ধি বা একটা কোনো আইডিয়া ডেভেলপ হওয়া কিন্তু দেখাচ্ছে। আপনি যদি মকর রাশি, মকর লগ্নের মানুষ হন। এবার চলে আসি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষের কাছে গ্রিন, ব্লু, ব্ল্যাক যেকোনো এই ধরনের ডার্ক কালার আপনি ইউজ করতে পারবেন। কালকে এক্সপোর্ট ইম্পোর্টের জায়গাটা খুব ভালো দেখাচ্ছে। বিজনেসের জায়গায় যথেষ্ট ভালো দেখাচ্ছে। কিন্তু খুব অস্থির চঞ্চলতা, মতি স্থির না হওয়া, বারবার ফ্ল্যাকচুয়েট করা, একবার ভাবছি এটা করব, একবার ভাবছি ওটা করব, এই ধরনের সমস্যা দেখাচ্ছে। কালকে কথার দাম রাখতে হবে। যদি কাউকে কোনো কমিট করেন তো সেটা করার চেষ্টা করুন। তাই আগে থেকে কাউকে কথা দেবেন না, আমিই সব করব এই দায়িত্বটা নেবেন না। এই দিকটা খেয়াল রাখবেন। শরীর স্বাস্থ্যের জায়গায় গড়পড়তা দেখাচ্ছে, তবে ফ্যামিলি হেলথ কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না। ফ্যামিলির কাউকে না কাউকে নিয়ে কিছু না কিছু চিন্তা কিন্তু দেখাচ্ছেই। এবার চলে আসছি শেষ রাশি, মীন রাশি, মীন লগ্নের মানুষ ইয়েলো, লাইট ব্লু, লাইট গ্রিন এ ধরনের কালার ইউজ করুন, পিঙ্ক কালারও ইউজ করতে পারবেন। কালকে মীন রাশি, মীন লগ্নের মানুষের জন্য ইনভেস্টমেন্টের জায়গা বেটার দেখাচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেলে অনেক ভালো দেখাচ্ছে, কিন্তু নিজস্ব শরীরের জায়গাটা খুব একটা ভালো দেখাচ্ছে না। সম্পত্তি বা এই রিলেটেড কোনো মানে পারিবারিক বিরোধিতার জায়গা বা লিগাল জায়গা হয়ে থাকলে কিন্তু সেই জায়গাটা ভালো নয়। এমনি ওভারঅল জবের জায়গাটাও মোটামুটি ঠিক আছে। বিজনেস বা অন্য কিছু থেকে টার্গেট ওরিয়েন্টেড যে জবগুলো সেগুলো ভালো। কোনো একটা ভালো কাজ হতে পারে বা অনেকদিন ধরে যে কাজটা করছেন সেটা কালকে একটা পরিণতি পেতে পারে। এই জায়গাগুলি ভালো। বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে একটু ভালো করে কথা বা একটু ভালো কানেকশন আপনাকে কিন্তু অনেক সুবিধা দেবে। তো সেখানে কোনো মনোমালিন্য থাকলে সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।